70 বছর ধরে যে জায়গায় জগদ্ধাত্রী পুজো হতো সেই জায়গা নাকি বিক্রি হয়ে গেছে। জগদ্ধাত্রীর কাঠামো ফেলে দেওয়ার অভিযোগকে ঘিরে শোরগোল রিষড়ায়। পুজো কমিটির সদস্যদের সঙ্গে যারা জমি ক্রয় করেছে তাদের বাক বিতণ্ডার ভিডিও ভাইরাল। আমাদের কাছে অরিজিনাল পেপার আছে। আমাকে পুজো পৌরসভা দিয়েছে, পৌরসভা পারমিশন দিয়েছে। তোমরা মালিক হলে কি করে? এটা পুকুর, তো পুকুর জমি কি করে হয়? কি করে হয়? হ্যাঁ, গল্প তো দেবো আমি। সবই তো পাড়ার লোক আছে, কার সঙ্গে ঝগড়া করবো না। ঠিক আছে, ওকে। রিষড়া দেওয়াজি পল্লীতে 70 বছর ধরে জগদ্ধাত্রী পুজো করে আছে যুবক সংঘ জগদ্ধাত্রী পুজো কমিটি। সেই জগদ্ধাত্রী পুজোর কাঠামো ঢাকা ছিল বেদির ওপর। গত 24 তারিখ সেই কাঠামো উল্টে ফেলে দেওয়া হয়। পুজো কমিটির সদস্যদের অভিযোগ, অনেকজন শরিক রয়েছে এই জায়গায়। জমির একপাশে জলাশয় ছিল, তা ভরাট করা হয়েছে। একদল লোক এসে দাবি করে তারা এই জমি কিনেছে, পাঁচিল দেবে। বাধা দেয় পুজো কমিটির সদস্যরা। সব শরিকের অনুমতি ছাড়াই কি করে জমি বিক্রি হলো তা নিয়ে প্রশ্ন তোলে পুজো কমিটি। ভাইরাল ভিডিওতে জমি ক্রয়কারীদের বলতে শোনা যায়, সব কাগজ আছে, পুলিশকে দেওয়া হয়েছে। দেখুন, অবৈধভাবে কাজ হচ্ছে। আমাদের কাঠামোটাকে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, ঠাকুরের কাঠামোকে। থানা আমার দেখেছে, থানাকে কাগজ দেখি, থানা বলেছে আমরা কোনোদিন এবারে ইনভলভমেন্ট হবো। ঠিক আছে, এবার আপনারা বুঝবেন। আমি তোমায় বলে দিচ্ছি পরিষ্কার কথা, আমার কাছে সেই পেপার আছে, নাহলে আমি কথা বলবো। সমস্যা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটি পুকুর ছিলেন এখানটাতে, তো পরবর্তীকালে এটাকে বোঝানো হয়েছে এবং সেখানে হচ্ছে বোঝানো হওয়ার পর এটাকে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। যে অংশটি ছিল সেটাকে বেআইনিভাবে 15 জন মিলে দলিল বানিয়ে দলিলটিতে বাস্তু দেখিয়ে সেই জমিটিকে বিক্রি করা হয়েছে। অতঃপর আপনাদের অলরেডি আমরা সেই কাগজটা দিয়েছি, আপনারা বুঝতে পারবেন। পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে কিছু বহিরাগত ছেলেরা এসে এখানে ইনলিগালি, আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, আমাদের ক্লাবের মেম্বাররা, পাড়ার লোকেরা আটকানোর চেষ্টা করেছে, আটকাতে পারিনি। এসে তারা এখানে এইগুলোকে এই ডিমার্কেশন করে গেছে। আর আমাদের মায়ের যে ওখানে কাঠামো রাখা থাকে, ওই কাঠামো এগুলোকে, এই সমস্তগুলোকে ওরা ওখান থেকে তুলে আপনার ফেলে দিয়েছিল। আমরা এখানে প্রায় আমরা প্রায় 25 বছর যাবৎ এই জায়গাটিতে আমরা পুজো করে আসছি এবং সমস্ত সামাজিক প্রকল্পের কাজ আমরা এখান থেকে করি এবং সরকারি কিছু কাজকর্ম এখান থেকে হয়ে থাকে। এই জমি থেকেই হয়। জায়গাটি হচ্ছে আপনার অনেকজন, প্রায় 50 জনের কাছাকাছি শরিক আছে এবং এখন বর্তমানে সেই তাদের মধ্যে থেকে 15 জন ইললিগালি সাইন করে সেটাকে আপনার বাস্তু দেখে বিক্রি করেছে। কারা করলো এই ঘটনাটা? এই ঘটনাটা করেছে আপনার বহিরাগত প্রায় 50 জন মতো লোক এসেছিল এবং তাদের মধ্যে আমরা যে কজনকে চিনি তার মধ্যে আপনার আমাদের সন্তোষ সিং ছিলেন, বিজয় শীল ছিলেন এবং আরো কিছু লোক, মনীষ ঠাকুর বলে একজন আছেন, উনি ছিলেন এবং যারা পারচেস করেছেন তারাও ছিলেন। তাদের মন দাবি হচ্ছে আমরা এই যে বাধা দিচ্ছি, এই বাধাটা যাতে এখানে না দেওয়া হয়, এটাকে সরিয়ে নিতে হবে এবং হচ্ছে আমরা এখানে পুজো করতে পারবো না। তাদের জায়গা বলছে, তারা দাবি করছে যে এটা তারা কিনেছেন, এটা এবং স্যার বাস্তু হিসেবেই তারা কিনেছেন, কিন্তু দলিলের পর্চাতে সেই কথাটা বলছে না। তোমরাও তো শরিক, তাহলে তোমরা বিক্রির সময় কি সই করেছিলে? না, এখানে শরিক হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন, ধরুন এনার বাবা কমলেশ মুখার্জি শরিক আছেন, আমাদের আরো নানান ধরনের, ধরুন সমীর মুখার্জি, শ্যামল মুখার্জি, যারা আরো শরিক আছেন, তারা কেউ এখানে সাইন করেননি। এটা সবাইকে লুকিয়ে 2017 সালে কেউ জানতে না পেরে এটাকে বিক্রি করা হয়েছিল। কোনো অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা পৌরপ্রধানকে অভিযোগ জানিয়েছি, আমরা কাউন্সিলরকে অভিযোগ জানিয়েছি এবং আমরা কালকে আমাদের যে প্রেম মন্দির মহারাজ আছেন, নির্গুণানন্দজি মহারাজ, ওনার কাছেও আমরা গেছিলাম, ওনাকেও আমরা সমস্ত ব্যাপারটা খুলে বলেছি। কারণ এখানে যেটা হচ্ছে, এটা রিষড়ার ঐতিহ্য, সেই জগদ্ধাত্রী পুজোটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে বা চক্রান্ত চলছে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, আমরা দেখছি এটা নিয়ে কি করা যেতে পারে। স্থানীয় আশ্রমের মহারাজ স্বামী নির্গুণানন্দজি মহারাজকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে পুজো কমিটি। স্বামীজি জানান, সব নিয়ম মেনে এতদিন পুজো করেছে ওরা, তাহলে এখন বাধা কোথায়? পুলিশ জানিয়েছে ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। কারণ কি, প্রায় 70-72 বছরের পুরনো একটা পুজো, যে পুজোটা বর্তমান সরকারের বা সরকারিভাবে যে সমস্ত আইন কানুন আছে সেগুলো মেনেই তারা পুজো করছে। সেখানে তারা পুলিশ পারমিশন, দমকল পারমিশন, মিউনিসিপ্যালিটি পারমিশন, জমির পারমিশন, সমস্ত লিগাল প্রসেস মেনে, এমনকি প্রশাসনও করে ওরা। তো সেক্ষেত্রে এটা যখন একটা এবং সেটা যে পাড়ায় এখন যারা আছে, অনেক প্রবীণ লোকেরাও এর মধ্যে যুক্ত আছেন।
এবং রিসরায় সত্যি কথা বলতে এই পুজোটা একটা পুরনো পুজোর মধ্যে পড়ে, আসতে হঠাৎ করে গজিয়ে ওঠা নয়। তো সেক্ষেত্রে জমির যারা মালিক ছিলেন তাদের পারমিশন এত বছর ধরে হয়েছে বলেই তবেই তো পুজোটা হয়েছে ওখানে। হঠাৎ করে যেটা শোনা যাচ্ছে কেউ নাকি কোনো শরিক নাকি কাউকে জমি বিক্রি করে দিয়েছে এবং দেখা যাচ্ছে জমির রেকর্ডে সেটা এখনো ডোবা রয়েছে। এই রকম একটা যে আইন না মেনে কিছু ব্যবস্থা, এর আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ আগামী দিনেও করব। আর সেটা এবং অনেক শরিক আছেন যারা এই পুজোটার পক্ষে এবং লিগালি তারা সেই জমিটা ক্লাবকে দান করে দিয়েছেন, এরকম তাদের কাছে দানপত্র আছে। অতএব কোনো ডিমার্কেশন নেই, জলা জমি সেখানে কিভাবে। আর তারপরে সত্যি কথা বলতে যেখানে একটা বেদি যদি কোনো সংস্থা এতদিন ধরে বানিয়ে থাকে সেইটা তো নিশ্চয়ই জমির মালিকদের তত্ত্বাবধানেই বা তাদের পারমিশনই হয়েছে। আজকে যদি সেই জায়গাটা ভাঙতে হয় বা স্থানান্তরিত করতে হয় তাহলে তো সেই ক্লাবকে একটা নোটিশ দিতে হতো যে আমরা এই দিনকে যাচ্ছি, আমরা জমি কিনেছি, আমাদের এটা অংশ, তোমরা এগুলোকে এখান থেকে সরাও, না সরালে পুলিশ দিয়ে আমরা সেটাকে ভাঙবো। সেখানে কোনো পুলিশও আসেনি, কোনো লিগাল নোটিশও ছিল না, হঠাৎ করে কোনো লোক গিয়ে সেখানে তাণ্ডব করেছে। এই সম্পূর্ণ বিষয়টাই খুব হঠকারিতার সঙ্গে করা হয়েছে। যারাই করেছে আমি তাদের দুষ্কৃতি ছাড়া আর কিছু বলতে পারছি না। সেজন্যে সনাতন ধর্মের বিষয় কিন্তু আইন মেনে, আমরা কখনোই আইনকে অমান্য করে কোনো জিনিস করার পক্ষপাতী নয়। সেজন্যে আইন মেনে এটা সুপরিকল্পিতভাবে পুজোটা যাতে চালু থাকে, একটা আবেগ, একটা ঐতিহ্য, এই দুটোকে যাতে আমরা মেনটেন করতে পারি সেদিকে আমি সমাজের সকল স্তরের মানুষকে এ নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলছি, যাতে সেখানে পুজোটা হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।